আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের যে পল্লী বিদ্যুৎ মিটারগুলো আছে আমাদের বাড়িতে, আমরা কিন্তু এখন টাকা ঢোকাতে আর কোনোভাবেই দোকানে যাব না। আমরা কিন্তু আমাদের এই হাতের মোবাইলটা দিয়ে আমাদের পল্লী বিদ্যুতের যে রিচার্জটা আমরা কিন্তু নিজেরা আমাদের এই মোবাইল থেকে করব। আপনি সেটা বিকাশের মাধ্যমে করতে পারেন, রকেটের মাধ্যমে করতে পারেন এবং নগদের মাধ্যমে করতে পারেন, যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রকেটের মাধ্যমে, কারণ আমার অন্য অ্যাকাউন্টে টাকা নেই, আমি রকেটে কিছু টাকা রেখেছি। ঠিক আছে, আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। তো সবাই একটু স্ক্রিনে খেয়াল করবেন, ঠিক আছে? আর ভিডিওতে সবাই একটি লাইক করবেন। আপনি লাইক করলে আমি কিন্তু মোটিভাই হই, ভিডিও বানানোর আগ্রহটা আমার বাড়ে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুবই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমরা আমাদের যে মাধ্যমে আমরা টাকাটা দেব, আমি দিতে যাচ্ছি রকেটের মাধ্যমে। তো আমি রকেটে প্রেস করলাম এবং রকেটে প্রবেশ করার পরে আমাদের কিন্তু পিন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? অথবা আপনার যদি ফিঙ্গার থেকে থাকে এই রকেট অ্যাপসে, তাহলে আপনাকে আপনার ফিঙ্গারটা দিয়ে আপনি কিন্তু লকটা ছাড়াতে পারবেন, ঠিক আছে? তো যদি এই যে ফিঙ্গারটা কিভাবে দিতে হয়, যদি আপনারা যদি কেউ না জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি আমার রকেটের পিন নাম্বারটা দিয়ে দিলাম ম্যানুয়ালি। দেওয়ার পরে আমি লগ ইন পেজ করে দিলাম। লগ ইন পেজ করার পরে আমার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা সব এইগুলো দেখতে পাবো, দেখুন, ঠিক আছে? তো এখানে ছোট্ট একটা তীর আছে, এই তীরে পেস্ট করলে আমাদের সামনে এ ধরনের সবগুলা কিন্তু দেখা যাবে। এখন দুই একটা আরও বেশি আছে, সেগুলা এই ডিসপ্লের উপরে দেখা যাচ্ছে না, তাই আমরা এই তীরে পেস্ট করলাম। তীরে পেস্ট করলে আমরা আরও দুইটা অপশান সুন্দর মতো দেখতে পাচ্ছি। তো এই সব কিছু দেখা হয়ে গেলে আমরা চলে আসব আমাদের এই যে বিল পে। এই বিল পে অপশানটা আপনার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি এই বিল পে নামের অপশানটি খুঁজে বের করে সেটাতে পেস্ট করবেন। এটাতে পেস্ট করার পর আপনার সামনে কিন্তু এরকম অপশানগুলো চলে আসবে। এখান থেকে আপনি খুঁজে নেবেন কিভাবে। এই যে দেখুন, এই যে ক্যাটাগরি ওয়াল, ঠিক আছে? এর পাশে একটা এই যে তীর মার্ক আছে, এই পাশের এই তীরে আপনি পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর আপনাকে পেস্ট করতে হবে এইগুলোর ভিতর থেকে আপনার এই যে ইলেকট্রিসিটি। যেহেতু আমরা পল্লী বিদ্যুতের বিল দেব, কারেন্ট বিল, এই কারণে আমাদেরকে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে। এখানে গ্যাসের বিল দিতে পারবেন, জেনারেল, আপনার গভর্নমেন্ট ফি, ঠিক আছে, অনেক কিছু দিতে পারবেন, এখানে দেখতে পাবেন। তো আমি এই যে ইলেকট্রিসিটিতে পেস্ট করলাম। ইলেকট্রিসিটিতে পেস্ট করার পর আপনাকে খুঁজে বের করতে হবে পল্লী বিদ্যুৎ। আপনি এভাবে স্কেল করেও বের করতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটি নাম্বার দেখিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা যদি আপনি এখানে সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে আপনার পল্লী বিদ্যুতের অপশানটি। তো আপনি এখান থেকে সার্চ করবেন, কিবোর্ডটা চলে আসলো, কিবোর্ডটা আমি 5577 এই অপশানটা দেওয়ার পরে আমার সামনে কিন্তু এই যে দেখুন, এখানে লেখা আসছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড ইলেকট্রিসিটি 5577 ইলেকট্রিসিটি, ঠিক আছে? এখন এটাতে আমরা পেস্ট করব। এটাতে পেস্ট করার পরে আমার এখানে সব কিছু নিয়ে নেবে। আমার যে নাম্বারটা আছে, ঠিক আছে, আমার যে নামটা আছে, মানে রকেট অ্যাকাউন্টটা যে নামে আছে সেটা কিন্তু এখানে নিয়ে নেবে। এখন এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমার একটি মেসেজ চলে আসবে। এই মেসেজটা আমাকে ওই যে মিটারে দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে মিটার নাম্বার,
এখানে মিটার নাম্বার দিতে হবে। তো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আছে মিটার নাম্বার, এই যে মিটার নাম্বার, তারপরে পে ফর, সেলফ এবং আদার, মানে আপনি আপনার নিজের মোবাইলে নিতে চাচ্ছেন নাকি অন্য নাম্বারে নিতে চাচ্ছেন আরেকজনের মোবাইলে, ঠিক আছে। তো যখন আপনি আরেকজনের নেবেন তখন আপনাকে অবশ্যই আধারটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এভাবে যদি আপনি পেস্ট করেন, এই যে এরকম কালো হয়ে যাবে, নীল হয়ে যাবে, ঠিক আছে। এরকম হওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার আধার নাম্বারে হয়ে গেছে। তারপরে এখানে এই যে মোবাইল নাম্বার, এখান থেকে আপনি নাম্বারটা টাইপ করে দিতে পারেন, অথবা এই যে পাশে কলের মতন যে চিহ্নটা আছে এখান থেকে আপনি সেভ নাম্বার যদি থেকে থাকে আপনার মোবাইলে, তাহলে আপনি এরকম স্কেল করে আপনি আপনার নাম্বারটা দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার নিজের নাম্বারে নেব। এরপরে আপনার এই যে অ্যামাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আপনাকে এই ভায়োলেটেড এটা করে দিতে হবে। তো এখন আমি আমার নিজের মিটারের টাকাটা ঢুকাবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমার এখানে কিন্তু সবকিছু সেভ আছে। এখন আমাকে এখানে মিটার নাম্বারটা দিতে হবে। তো আমি আমার মিটার নাম্বারটা নিয়ে আসি। আমার মিটার নাম্বার, এই যে আমার মিটারের ছবিটা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু মিটারে আপনি নাম্বারটা দেখতে পাবেন কিভাবে, এই যে আমি একটু বড় করি, এই যে দেখুন এই যে নাম্বারটা, এটা হচ্ছে আপনার মিটার নাম্বার, ঠিক আছে। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার মিটার নাম্বার 406 107। তো আমি একে একে উঠাই, 407 107 এখানে উঠাই, 406 107 প্রয়োজন এটা কপি করে রাখি, হ্যাঁ। তারপরে 406 107 43 504, 43 504 এখন এটা মিলাই। এখানে দেখতে পাচ্ছি 40 61 07 43 50 60। তার মানে নাম্বারটা আমার ঠিকই আছে। তো আমি এটা আবার কপি করে রাখলাম সবগুলা। এখন আমাকে এটা এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, আমি এখন অ্যামাউন্টটা দেব। তো আমি 300 টাকা ঢোকাতে চাই, আমি 300 পেস্ট করলাম। এরপরে আমাকে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে আসার পরে এই যে ভায়োলেট দেখতে পাচ্ছেন এটাতে আমি পেস্ট করলাম। এটাতে পেস্ট করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভায়োলেট পেস্ট করার পরে আমার সামনে কিন্তু এই যে সব কিছু তথ্য চলে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিন নাম্বার দিতে হবে, ঠিক আছে। এই যে আপনি টাকাটা ঢুকাচ্ছেন, 300 টাকা ঢুকাচ্ছেন, এর জন্য কিন্তু আপনার 1 টাকাও ফি কাটছে না। এই দেখুন ফি 00, ঠিক আছে। তো আমি এখন আমার পিন নাম্বারটা দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পরে এই যে রকেটটা দেখতে পাচ্ছেন যে চিহ্নটা, এটাকে আপনার পেস্ট করে ধরে রাখতে হবে। এখন আমি পেস্ট করে ধরে রাখলাম। এখন এই যে আমার কিন্তু কাজ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে, এমনকি এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে এসেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, এটাকে একটা স্ক্রিনশট নিলেন, অথবা আপনি এটা কিন্তু বের করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতেও পারবেন যে আপনার মিটারে এখন কত টাকা ঢুকছে এবং কত টাকা কাটছে। সেটা দেখতে হলে এই যে দেখুন ডিমান্ড চার্জ কাটছে 40 টাকা, ঠিক আছে। তারপর চার্জ কাটছে 84 টাকা, ভ্যাট কাটছে 14 টাকা 23 পয়সা। এমনকি আপনার টোকেন নাম্বার এই যে শেষে আপনার যে টোকেনটা, ঠিক আছে, এই নাম্বারটা এখন আপনাকে আপনার মিটারে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখন এই নাম্বারটা পেস্ট করব। আপনি এখান থেকে স্ক্রিনশট রাখলেন, অথবা আপনি ওকে করে কেটে দিলেন। ওকে করে কেটে দেওয়ার পরে এখন আপনি এখান থেকে চলে আসলেন এই যে বিল পেতে, আবার চলে আসলেন। বিল পেতে আবার আসার পরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখন এই যে শেষের যে অপশনটা এই রিসিভ টোকেন, ঠিক আছে, এখানে আপনি পেস্ট করলেন। এখানে পেস্ট করলে আপনার সামনে এই যে আজকে 8 তারিখ 8 আগস্ট 9টা 20 29 PM, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 9টা 22 বাজে রাত, ঠিক আছে। এখানে PM, তার মানে 2 মিনিট আগে কিন্তু আমি এই টাকাটা ঢুকিয়েছি। তো এখান থেকে আপনার এই যে মিটারের যে নাম ধাম যা কিছু আছে সবকিছু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন এখন আপনাকে এই মিটারের নাম্বারটা ওঠাতে হবে। তো আমি এখন মিটারের নাম্বারটা ওঠাতে যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে সবকিছু কাটার পরে সব ভ্যাট ট্যাট কেটে নেওয়ার পরে এই যে এই ভ্যাটগুলো সব কেটে নিয়েছে।
কেটে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এই যে আছে 162 টাকা 93 পয়সা। আপনার মিটারের যে নামটা আছে এই যে ফাহাদ খান, ঠিক আছে, ফাহাদ খান, এই যে নেম এবং মিটার নাম্বার, এই কিন্তু আপনার মিটারের নাম এবং নাম্বার এবং কত টাকা বর্তমানে আছে, ঠিক আছে, সবকিছু দিয়ে দিয়েছে। এমনকি এই যে টাকাটা আপনি দিয়েছেন, এই টাকাটা যে ট্রানজাকশন আইডিটা সেটাও কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে, সেটাও এখানে শো করতেছে। আবার এমনও হয় কারোর ক্ষেত্রে যে এই একটা নাম্বার দিলেই হয় না, এই যে নাম্বারটা আসছে এই নাম্বারটা দিলে হয় না। এখানে কয়টা নাম্বার, 4 4 8 8 12 12 16 16 20, এই 20টা নাম্বার দিলে হয় না, অনেক সময় আবার 200 নাম্বার লাগে। যেরকম আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে মিটারের যে 200 নাম্বার, এই 200 নাম্বার কিন্তু আপনাকে অ্যাড করতে হয় অনেক সময়। এটা বছরে একবার আসে, বিশেষ করে জুন জুলাইতে এই সমস্যাটা হয়ে থাকে। তো যদি এর ভিতরে যদি আপনাদের কারো কোনো সমস্যা এরকম ফিল না করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই ওই 20টা নাম্বার দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের টাকাটা না আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই 200 নাম্বার আপনাকে কালেক্ট করতে হবে। এটা কালেক্ট করতে হবে কিভাবে? এটা কালেক্ট করতে হলে আপনার আঞ্চলিক যে অফিসটা আছে পল্লী বিদ্যুৎ, ঠিক আছে, সেখানে আপনাকে যেতে হবে, আপনার মিটার নাম্বারটা নিয়ে গেলেই হবে, অথবা মিটারের যে কার্ডটা আছে কার্ডটা নিয়ে যদি আপনি সেই অফিসে জমা দেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারটা ওরা বের করে দেবে। এটা দেখতে পাচ্ছেন 14 জুন 10টা 54 AM, মানে সকাল বেলায় 10টা 54 মিনিটে আমি কিন্তু এইটা ছবি উঠিয়ে নিয়ে আসছি, এটা অফিস থেকে, ঠিক আছে, অফিস থেকে এটা উঠিয়ে নিয়ে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, কারেন্টটা এই মুহূর্তে চলে গেছে, এই কারণে এখন তো আর মিটারে এই নাম্বারটা দিলে কাজ হবে না। তো যদি আপনাদের এই নাম্বারটা দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন, সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।